শরীরে মাছের মতো আঁশযুক্ত রুই মাছের মতো দেখতে বলেই বনের এই প্রাণীটির নাম বনরুই। বিলুপ্ত প্রায় এই প্রাণীটির দেখা মিলেছে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি স্কুল মাঠে। ২৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার ঝলই শালসিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় একটি বিদ্যালয়ের মাঠে বনরুইটি দেখতে পায় স্থানীয়রা। পরে বন্যপ্রাণী কর্মী ও ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলামের মাধ্যমে প্রাণীটিকে ধরা হয়। আঁশযুক্ত শরীর ও দেখতে মাছের মতো হওয়ায় বাংলাদেশে এই বিলুপ্তপ্রায় প্রাণীটির নাম বনরুই। এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের বলা হয় পেঙ্গুলিন। মালয় ভাষা থেকে এসেছে এদের ইংরেজি নাম প্যাঙ্গোলিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বনরুই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। পৃথিবীতে ৭ প্রজাতির বনরুই রয়েছে। এর মধ্যে এশিয়ায় আছে ৪ প্রজাতির। এশীয় বনরুইদের ৩ প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। বনরুই বড় ও মজবুত নখ দিয়ে কাঠের শক্ত গুড়ি ফেরে ফেলে এবং লম্বা ও আঠালো জিভ দিয়ে পোকামাকড় চেটে খায়। বুকে অবস্থিত গ্রন্থে পর্যাপ্ত লালা জুগিয়ে জিভ ভিজিয়ে রাখে। পিঁপড়া ও উইয়ের ডিবি ভাঙার জন্য ওরা সামনের দিকের পায়ের বাঁকা নখগুলি কাজে লাগায়। নাকের ঢাকনি রয়েছে এবং পিঁপড়া খাওয়ার সময় পুরো চোখের পাতা পিঁপড়ার কামড় থেকে চোখগুলিকে বাঁচায়। নখরগুলি গুটিয়ে ওরা সামনের পায়ে ভর করে শরীর টান টান রেখে হাঁটে, কিন্তু শুধু পিছনের পায়ে ভর দিয়ে লেজের সাহায্যে ভারসাম্য রেখে দৌড়াতে পারে। এরা নিশাচর। দিনের বেলায় নিজের খোঁড়া ২০০ থেকে ৫০০ সেমি গভীর গর্তে কিংবা পাথরের মাঝখানে শরীর গুটিয়ে লুকিয়ে থাকে। বছরে একটি বা দৈবাত্য ২টি বাচ্চা প্রসব করে। পঞ্চগড়ে স্কুল মাঠে উদ্ধার করা বনরুইটিকে ২৮ অক্টোবর মঙ্গলবার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শীঘ্রই প্রাণীটিকে ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে পাঠানোর ব্যবস্থা চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।